ভারতের স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনার এক নির্মম চিত্র সামনে এসেছে সম্প্রতি। সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইঁদুরের কামড়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। ঘটনাটি ঘটার পর থেকেই দেশজুড়ে নিন্দা ঝড় উঠেছে। অভিভাবকরা শোকে পাথর আর সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে, কারণ হাসপাতালে ভর্তি হওয়া মানেই রোগীরা নিরাপদ চিকিৎসা পাবে। কিন্তু এই অবস্থায় এমন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে, যেখানে শিশুদের জীবনে বাঁচার জন্য ভর্তি করা হয়েছিল, সেখানে অবহেলা ও অব্যবস্থাপনার কারণে ইঁদুরের কামড়ে জীবন দিতে হয়েছে তাদের। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরেই ইঁদুরের উপদ্রব চলছে। ওয়ার্ডে রাখা খাবার ও বর্জ্য পরিষ্কার না করার কারণে ইঁদুরের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গিয়েছিল। হাসপাতালের ভেতরে ছোটাছুটি করা, বিছানায় ওঠা, এমনকি রোগীর খাবার নষ্ট করা ঘটনাও ঘটত নিয়মিত। কিন্তু কর্তৃপক্ষ ও বিষয়ের কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। চিকিৎসক ও নার্সের অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতার কারণে পরিস্থিতি ক্রমে ভয়াবহ আকার ধারণ করে। অবশেষে সেই অব্যবস্থাপনার শিকার হয়ে প্রাণ হারায় 2 নিষ্পাপ শিশু। এই ঘটনা হাসপাতালের সুনাম তো ধুলোয় মিশেছে, সেই সঙ্গে জনগণের আস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইঁদুর বহন করে বিভিন্ন ধরনের প্রাণঘাতী জীবাণু ও ভাইরাস। এর আগে দেশটি বিভিন্ন অঞ্চলে অক্সিজেনের অভাব, চিকিৎসা সরঞ্জামের সংকট, ওয়ার্ড নোংরা পরিবেশ ইত্যাদি কারণে রোগীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এবার তার সঙ্গে যুক্ত হলো ইঁদুরের কামড়ে শিশুর মৃত্যুর নজিরবিহীন ঘটনা।